মুসাফুর এই বাঁধটা নির্মাণের জন্য 250 কোটি টাকা ব্যয় করা হয়েছিল। এখন 2009 সালে বাংলাদেশ সেনাবাহিনী এবং পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় আবার ব্রিজের কোনো চিহ্ন নাই, মনে হবে না যে এখানে কোনো ব্রিজ ছিল। এখানকার যারা কাজ করছিল তারা কতটুকু নিজের করে কাজ করছে সেটা আমি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আছি মুসাফুর ক্লোজার, সকলের পরিচিত এবং বর্তমান সময়ের জন্য একটি সবচেয়ে ভাইরাল একটি নাম মুসাফুর ক্লোজার। এই মুসাফুর ক্লোজারটি সম্পর্কে আজকে আমি আপনাদের কিছু তথ্য জানাবো। সেই জন্য আমি মুসাফুর ক্লোজারে সশরীরে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন একটু আমি এদিকে দেখানোর চেষ্টা করব। একটা রাস্তা দেখা যাচ্ছে, ওখানে কিন্তু ওখান থেকে এ পর্যন্ত মূলত ছিল একটা ব্রিজ। এই মুসাফুর ব্রিজটার মধ্যে 23টি রেগুলেটর ছিল। এই 23টি রেগুলেটর দিয়ে মূলত বন্যার পানিগুলো প্রবাহিত হচ্ছিল সমুদ্রের মধ্যে। বন্যার পানির অতিরিক্ত চাপের কারণে মুসাফুর ক্লোজারের 23টি রেগুলেটর সম্পূর্ণ ভেঙে গেছে। সেই সাথে পুরো ব্রিজটাই এখন নাই, ব্রিজের কোনো চিহ্ন নাই, মনে হবে না যে এখানে কোনো ব্রিজ ছিল। সেই সাথে আমি আরেকটা তথ্য বলি আপনাকে, এখন কিন্তু জোয়ারের সময় এই যে বাঁধটা ছিল, বাঁধের কারণে পানিগুলো ভিতরে ঢুকতে পারতো না। এখন কিন্তু বাঁধটা না থাকার কারণে হরহর করে কিন্তু জোয়ারের পানিগুলো ভিতরে ঢুকতে পারতেছে, যার কারণে একটু ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়েছে। মুসাফুর ব্রিজ সম্পর্কে আমি একটু তথ্য বলি। মুসাফুর ব্রিজটা মূলত 1962 সাল থেকেই এই বাঁধের নির্মাণ কাজ শুরু হয়েছিল, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে এই নির্মাণ কাজটা শেষ করতে পারেনি। এরপরে 2006 সালে বাঁধের কাজ সমাপ্ত হওয়ার কথা থাকলেও তখনও এই কাজটা সমাপ্ত হয় নাই। এরপর 2009 সালে বাংলাদেশ সেনাবাহিনী এবং পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় আবার কাজের বাজেট শুরু হয় এবং 2015 সালে এই মুসাফুর ক্লোজার ব্রিজটি মূলত কাজ সমাপ্ত হয়েছিল। আমি আরেকটু বলি, মুসাফুর এই বাঁধটা নির্মাণের জন্য 250 কোটি টাকা ব্যয় করা হয়েছিল। এখন আমার প্রশ্ন হচ্ছে, 250 কোটি টাকা ব্যয়ে এই মুসাফুর ক্লোজার ব্রিজটা কিভাবে নির্মাণ করলো যে সামান্য পরিমাণ পানি চাপ সহ্য করতে পারলো না, পুরো ব্রিজ রাস্তা সহ উড়াই নিয়ে গেছে এক কথায়। তো এখন বর্তমান পরিস্থিতিতে ওই কবিরহাট কিংবা সাপড়িহাট কোম্পানিগঞ্জ এলাকাবাসী আছে, তাদের জন্য কতটুকু ভয়াবহ আমি বলবো, এটা ভয়াবহ বলেই আসলে বার্তা দেওয়া হয়েছিল। বাট বর্তমান পরিস্থিতিতে বার্তা ভেঙে যাওয়ার কারণে এই কোম্পানিগঞ্জবাসী কিন্তু অত্যন্ত আতঙ্কের মধ্যে আছে। এখানকার একজন মৎস্য কর্মকর্তা, আমরা ওনার সাথে কথা বলবো যে ব্রিজটা কিভাবে ভাঙলো এবং এই ব্রিজটা ভাঙানোর ফলে কি প্রকৃতপক্ষে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সে সম্পর্কে একটু যদি আমাকে বলবো। এবং অতি জোয়ারের কাজ রক্ষা করার জন্য জোয়ার আসলে অটোমেটিক বন্ধ হয়ে যেত আর বাটার সময় নির্দিষ্ট পরিমাণে পানি বাইরে বের হয়ে যেত। তো এতে করে এটা না হওয়ার কারণে এখন জোয়ারের পানিটা সহজে ঢুকে যাবে লোকালয়ে। এখানে অতি জোয়ার বা ঘূর্ণিঝড় বড় ধরনের জলোচ্ছ্বাস হইলে এলাকার ক্ষতিগ্রস্ত মানে স্বাভাবিকভাবে খুব একটা এফেক্ট হবে না। দর্শক শুনতে পারলেন, ধন্যবাদ। আমাদের এই একজন মৎস্য কর্মকর্তা এখানকার, যিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে যদি কখনো জলোচ্ছ্বাস কিংবা ঘূর্ণিঝড়ের ফলে বেশি পানির চাপ হয় তখন কিন্তু এখানকার যে এলাকাবাসী আছে তারা কিছু ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু নর্মাল সময়ে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না। প্রকল্পটা কিন্তু হচ্ছে একেবারে বঙ্গোপসাগরের কোল ঘেঁষেই একেবারে তৈরি করা হয়েছিল। তো এখন তো মোটামুটি স্বাভাবিক সময় না, এজন্য একটু আতঙ্ক থাকে যে আমাদের যারা কোম্পানিগঞ্জ এলাকাবাসী আছে তাদের জন্য একটু আতঙ্ক থাকে, তাই তো? এখনকার যদি জোয়ার হয় বা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে, যদি হয় তাহলে কিন্তু এটা বড় ধরনের সমস্যা বা বড় ধরনের আশঙ্কা করা যাচ্ছে, বড় ধরনের কোনো ক্ষতি হতে পারে। দর্শক দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এই মুসাফুর ক্লোজারে এর প্রকৃত অবস্থানটা দেখতে আসছিলাম এবং সেই সাথে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু দর্শনার্থীর ভিড়, অনেকে আতঙ্কিত হয়ে মূলত এই ক্লোজারের যে অবস্থানটা এটা দেখতে আসছেন। আপনি একটু দেখানোর চেষ্টা করবো, হাজার হাজার দর্শনার্থী এখানে দেখতে আসছেন। এবং সেই সাথে আমি আরেকটা তথ্য দিয়ে রাখি, এই মুসাফুর ক্লোজারটা যখন ব্রিজটা ভেঙে যাওয়ার সাথে সাথে কিন্তু জোয়ারের পানিগুলো কিন্তু ভিতরে ঢোকা শুরু করেছে অলরেডি, এবং সেই জোয়ারের পানি ঢোকা এবং ভাটার সময় যে একটা ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে নদীর দুই পারের যে পল্লী এলাকা আছে সেই পল্লী এলাকা কিন্তু ভাঙন অলরেডি শুরু হয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করবো, অলরেডি কিন্তু অনেকটাই ভাঙন শুরু হয়েছে। এটা যদি এমন চলমান থাকে তাহলে কিন্তু এখানকার যারা স্থানীয় বাসিন্দা আছে তাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দর্শক দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ, সেই সাথে আমি একজনের সাথে কথা বলবো যিনি মূলত এখানে এই মুসাফির ক্লোজারটা দেখতে আসছেন। আমি একজনকে একটু লক্ষ্য করে যাচ্ছি। ভাইয়া, আপনি কি এই এলাকার?
না, আমি এই এলাকার না, আমি কবিরহাট উপজেলা থেকে আসছি এই ব্রিজটা মূলত পক্ষে দেখার জন্য। আচ্ছা ভাইয়া, কবিরহাট উপজেলা থেকে আসছেন আপনি। আপনার এলাকা কিন্তু বর্তমানে বন্যা পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো না, সেই সাথে আপনার এলাকার মানুষের যে বর্তমান অবস্থা এবং এই যে মুসাফু ক্লোজার ভেঙে গেল, এটা আপনারা কতটুকু আতঙ্কিত, এই সম্পর্কে যদি একটু আমাদেরকে বলতেন। আমরা মুসাফুর ক্লোজারে যে ব্রিজটা ছিল, এটাই আমাদের এলাকার জন্য খুব উপকারী একটা ব্রিজ ছিল। এই ব্রিজটা থাকার কারণে কি হইতো, বঙ্গোপসাগর থেকে যে পানিগুলা জোয়ারের সময় আমাদের কোম্পানিগঞ্জের ফেনী ছোট নদীর দিকে ঢুকতো। তারপর যদি অতিরিক্ত পানি হয়ে যেত, আবার আমরা ভাটার সময় রেগুলেটর গেটগুলা ছেড়ে দিয়ে পানিটা নিষ্কাশন করার আমরা ব্যবস্থাটা পাইতাম, কিন্তু এখন আমরা সেটা পাচ্ছি না। আর আমি মূলত পক্ষে এই ব্রিজটা ভেঙে যাওয়ার ফলে আমি একটু দেখার জন্য আসছি যে পরিস্থিতিটা কি। এখন এখানে এসে দেখলাম যে আসলে সত্যি ব্রিজটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমি সবাই থেকে শুনলাম যে ব্রিজটা ভেঙে গেছে, যে জোয়ারের ভাটার পানি আমাদের এদিকে এসে আমরা হয়তো বা কবিরহাট উপজেলা বা কোম্পানিগঞ্জ উপজেলা বা চরকাগড়া এই এলাকার মানুষগুলো খুব বিপদে থাকবে। এই পরিস্থিতিতে আমি এটা দেখার জন্য আসলাম। তো এই ব্রিজটা 1962 সালে এই ব্রিজটার কাজ হাতে নেয়ার পরে 2015 সালের দিকে এই কাজটা সম্পূর্ণ করা হয়। এখন এখানে রেগুলেটর ছিল প্রায় 23টার মতো 23টা রেগুলেটরে এই ব্রিজটা তৈরি করা হয়। এখানে বাজেট ছিল প্রায় 250 কোটি টাকার মতো, যেখানে আমাদের মুড়িগঞ্জের যে ব্রিজটা 40 রেগুলেটরে তৈরি করা হয়েছিল ওই ব্রিজটা, সেখানে কিন্তু 200 কোটি টাকায় ওই ব্রিজটা করা হয়েছে। আমরা এখানে দেখলাম যে ওই ব্রিজটার এখনও কোনো ক্ষয়ক্ষতি হয় না, ব্রিজটা ঠিকই আছে। কিন্তু যেখানে 250 কোটি টাকা খরচ করে আমাদের মুসাফুর এখানকার যে ব্রিজটা ছিল, সেই ব্রিজটা মনে করেন আজকে নাই, সেটা বিলুপ্ত হয়ে গেছে। তাহলে এখানকার যারা কাজ করছিল তারা কতটুকু নিজের করে কাজ করছে সেটা আমি জানি না। যে এত বড় একটা প্রজেক্টে এত বড় একটা বাজেট নেয়ার পর নিয়ে যদি এই কাজটা এভাবে করে, তাহলে আমরা কোথায় আছি? আর এখন এই ব্রিজটার কারণে আমরা কেবল দুর্ভোগান্তি সৃষ্টি হবে। আমরা এটার কারণে খুব ক্ষয়ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছি, কেননা বঙ্গোপসাগরের যে পানিগুলো এখন জোয়ারের সাথে আমাদের এইদিকে কোম্পানিগঞ্জ এলাকায় পানি ঢুকতেছে। এই ঢুকার কারণে যখন আবার পানি ভাটা হয়ে বঙ্গোপসাগরের দিকে নেমে যাবে, তখন কিন্তু আমাদের যে চারপাশের উপকূলীয় অঞ্চলগুলো খুব ক্ষয়ক্ষতিতে থাকবে। এটা আমি দেখার জন্য আসছি। তবে এই কাজগুলো যদি যারাই করছিল তারা যদি একটু নিজের মনে করে কাজটা করতো, তাহলে আজকে আমাদের এই ক্ষয়ক্ষতির দিকে পড়তে হইতো না। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। এখানকার যে ভাইয়াটা আসছিলেন, উনি আসছিলেন মূলত কবিরহাট থেকে, উনি দেখতে আসছিলেন এখানকার যে পরিস্থিতিটা। উনি আরেকটা কম্পেয়ার করছিলেন, যেটা হচ্ছে আমাদের পাশে কিন্তু মুড়ি প্রজেক্ট নামে একটা বাঁধ রয়েছে। সেই বাঁধটা 1962 সালে মেবি তৈরি হয়েছিল। তো তখন কিন্তু 200 কোটি টাকা বাজেট ছিল সেই বাঁধটার জন্য। ওনার যে কম্পেয়ার ছিল 200 কোটি টাকা যদি 40টা রেগুলেটর বাঁধ তৈরি করা সম্ভব হয় এবং সেই বাঁধটা এখনো অক্ষত থাকে, তাহলে 250 কোটি টাকা দিয়ে এই যে মুসাফু ক্লোজারের বাঁধটা তৈরি করা সম্পন্ন হয়েছিল, তাহলে 250 কোটি টাকার এই বাঁধটা মাত্র 23টা রেগুলেটর থাকা সত্ত্বেও কতটুকু আন্তরিকতার সাথে কাজটা করা হলে সেই বাঁধটা আজকে সামান্য এই জোয়ারের বা সামান্য প্লাবনের ফলে বাঁধটা আজকে একেবারে বিলুপ্ত বলতে কোনো চিহ্নই নাই। আমি একটু দেখানোর চেষ্টা করবো। এখানে আপনি যদি দেখেন বুঝতে পারবেন না এখানে কোনো বাঁধ ছিল কিংবা কোনো ব্রিজ ছিল। সবার মনেই একটাই প্রশ্ন যে 250 কোটি টাকা এই বাঁধের পিছনে বাঁধ নির্মাণে খরচ করা হয়েছিল কিনা, এটা নিয়ে আসলে সবারই মনে একটাই প্রশ্ন। তো ইনশাআল্লাহ যদি এরপরে যদি এই মুসাফু ক্লোজার যদি আবার যদি কখনো বাজেট বা কোনো বাঁধ নির্মাণের প্রকল্প বাজেটের হাতে আসে, তাহলে সবারই একটা হচ্ছে যেন এই বাঁধের যে টাকাটা বরাদ্দ হবে সেটা যেন যথাযথভাবে এই বাঁধ নির্মাণে খরচ করা হয়।